তীব্র রোদে পড়ছে চুয়াডাঙ্গা জেলা। এর মধ্যে বাংলাদেশের ভিতরে একাধিকবার সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এবং তারই নাই আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন অঞ্চলে পানির অভাব দেখা দিচ্ছে এবং টিউবওয়েলগুলোতে যেমন পানি উঠছে না, পাশাপাশি এখানকার যে জিকে সেচ প্রকল্প ছিল সেই জিকে সেচ প্রকল্পের এই নদীতে পানির বিন্দু মাত্রাও নেই। আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি এমন অবস্থা যে এখানে মাটি ফেটে চৌচির অবস্থা। আমাদের এখানে বৃষ্টি না হওয়ার অধিকাংশ কারণে হলো এখানে যে খাল বিলে পানি নাই, এখানকার যে নদী নালা আছে সেখানে কোনো পানি নাই। অর্থাৎ এই পানির অভাবে কিন্তু যে নদীতে পানি নাই এর প্রভাব কিন্তু পড়ছে জনজীবনে। অর্থাৎ তার টিউবওয়েলে যেমন পানি উঠছে না, পাশাপাশি এখানকার নদী নালা যে শুকায় গেছে এবং দেশীয় যে এইসব মাছ আছে সেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং এরই পাশাপাশি আর একটা যেটা দেখা যাচ্ছে যে হঠাৎ করে জিকেএসএস প্রকল্পের উপর যে সে নদীতে যে পানি না থাকায়, অর্থাৎ ব্যক্তিতে যে একটা মোটরের মাধ্যমেই জিকেএসএস প্রকল্পের কাজটা চলমান ছিল, কিন্তু হঠাৎ করে সে একটা মোটর নষ্ট হয়ে যায়, কিন্তু বিপাকে পড়েছে এই অঞ্চলের কৃষকরা। কৃষি অফিসারের সাথে কথা বলছে, যে সেটা জানতে পারছি যে এখানকার হেক্টর জমি অনাবাদ্য হয়ে গেছে পানির অভাবে। অর্থাৎ ইতিমধ্যে যাদের ধান রোপণ করা হয়ে গেছিলো সেই সব ধানও কিন্তু পানির অভাবে নষ্ট হয়েছে। এখন এখানকার কৃষকদের সাথে যেটা আমরা কথা বলছি যে কে নেবে দায়, অর্থাৎ কৃষকের পেটে যে ক্ষুধা, কৃষকের পেটে অর্থাৎ এই যে ফসল উঠছে এখন সোনালি যে ধানগুলো উঠছে, এটা কিন্তু অনেক কৃষকে আছে যে কষ্টের পরেও কিন্তু তারা যখনই তাদের ফসল ঘরে ওঠে তখনই কিন্তু তাদের মনটা শান্তিতে একটা ভরে যায়। অর্থাৎ তাদের সন্তানদি আছে, অনেকে বাইরে লেখাপড়া করে, কিন্তু দেখা যাচ্ছে তাদের প্রাইভেটের বেতন দিতে হবে বা তাদের অন্যান্য যে পোশাক পরিচ্ছদ দিতে হবে, তারা কিন্তু এই ধান বিক্রির মাধ্যমে কিন্তু তারা করে থাকে। কিন্তু যেসব অঞ্চলে এই নদীর উপর নির্ভর করবে তাদের আজ কী অবস্থা, তারা কেমন আছে, কেউ কি একবার দেখেছে? এখানকার সংশ্লিষ্ট যেসব পানি উন্নয়ন বোর্ডের যেসব কর্মচারী যারা আছে, তারা প্রতি মৌসুমে তারা যখন ধানের জন্য কিন্তু বাড়ি বাড়ি যায় এবং সেচ করে পরিশোধ করে এবং সেই টাকাগুলো কিন্তু তারা পরিশোধ করে, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করেছে। যেসব কৃষকরা তারা তাদের টাকা কিন্তু তারা পরিশোধ করেছে, কিন্তু ইতিমধ্যে যেসব হেক্টর ধানগুলো নষ্ট হয়েছে এই দায়টা কে নেবে? এই দায় তাদের তো বলার কোনো জায়গা নেই, যেহেতু কৃষক শ্রেণী মানে শেষ প্রকল্প হঠাৎ করে বিকল হলো। এতগুলি কর্মচারী থাকা সত্ত্বেও তারা এই বিষয়ে তারা কোনো কিছু সংকেত না দিয়ে তাদের প্রকল্প তারা নষ্ট হয়ে আছে, তারা এটা কোনো পাবলিককে জানালো না, কোনো কাউকে না জানিয়ে তাদের হঠাৎ বন্ধ করে দিল। আর এই সেচের আশায় এই অঞ্চলের কৃষকেরা শত শত হেক্টর জমির যা ধান রোপণ করে পানি না পেয়ে তারা ধান শুকিয়ে মানে মারা গেল। পাশাপাশি যে সেচ প্রকল্প যেখানে সেচ যন্ত্র বসানো আছে ভেড়া মারাতে, সেখানে যে মেশিন বিকল হয়ে যাচ্ছে, সেখানে কর্মচারী রয়েছে, তারা কাউকে তারা নিজেও কিছু জানে না বা অন্য কাউকে জানানো যায় নাই। যখন বিকল একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তখন তারা বসে এটা নিষ্ক্রিয় হয়ে গেছে, যন্ত্রপাতি এখানে পাওয়া যায় না। কিন্তু যারা তো বসে ঠিকই তো বেতন ভাতা নিচ্ছে, কর্মচারী কী করেন? সেখানে কি আমরা তাহলে কৃষকের জন্য বা দেশের জন্য বা জাতির জন্য কোনো কল্যাণ বই আনেন না? এটা তার প্রতীয়মান। কিন্তু ঘটনা হচ্ছে তাই, যেমন কৃষক যেমন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন সরকারের উচিত তাদেরকে বেতন ভাতা বন্ধ করে দিয়ে এই কৃষকের দুঃখ দুর্দশার ব্যথা অনুভব করার জন্য আমি সবিনয় দাবি জানাচ্ছি। ইরিগেশন প্রজেক্ট দেখছেন, এটা 1954 সালে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন প্রথম পরিকল্পনা করে কুষ্টিয়া এবং বৃহত্তর যশোর এই দুই ডিস্ট্রিক্টের 1,48,000 হেক্টর জমির উপরে সেচ প্রদান করবে। তখনই পরিকল্পনাটি শুরু হয়, কিন্তু কার্যক্রম শুরু হয় 1962 সালে। প্রকল্পটি শুরুতে ভালোই চলছিল, কিন্তু 1976 সালে যখন ফারাক্কা ব্যারেজ নির্মাণ হলো তখন থেকেই প্রকল্পটির পানি সরবরাহের ঘাটতি হয়। এর মূল কারণটি হলো ভারতের বাংলাদেশের রাজশাহীর উজানে 17.7 কিলোমিটার উজানে ফারাক্কা নামক স্থানে একটি ব্যারেজ ইন্ডিয়া স্থাপন করে, যে ব্যারেজ থেকে পানি প্রত্যাহার করে কলকাতা পোর্টকে সচল রাখার জন্য হুগলি এবং ভাগীরথী এবং হুগলি নদী দিয়ে এই পানিটা প্রত্যাহার করে। ফারাক্কা ব্যারেজ স্থাপন করার ফলে ওখানে 109টি গেট আছে, এই পুরো 109টি গেট একেবারে এই সময় বন্ধ করে দেওয়া হয়। তো এই পানি না পাওয়ার জন্য এই বছরে যেটা হয়েছে, এক হলো তাপমাত্রা কম, মৌসুমি যে জলবায়ু মার্চ থেকে জুন পর্যন্ত মার্চেই চলে আসার কথা বাংলাদেশের উপর প্রবাহিত হবে, যেটা বঙ্গোপসাগরের উপর দিয়ে যখনই এই বায়ুটা প্রবাহিত যদি হতো তাহলে এখানে এখন আর্দ্রতা দেখা যেত, মেঘ হতো, বৃষ্টি হতো। কিন্তু যেহেতু মৌসুমি বায়ু নাই, অপরদিকে আমাদের এই ক্যানেলে পানি নাই ফারাক্কা ব্যারেজের কারণে এবং পাশাপাশি পাম্প নষ্টের কারণে। দেখেন একদম পুরাটা ফেটে চৌচির হয়ে গেছে। পাশাপাশি ভূগর্ভস্থ যে পানি, এই সারফেস ওয়াটার আমাদের এই জিকের এরিয়ায় যদি থাকতো তাহলে ওই ভূগর্ভস্থ পানিতে আমরা একেবারে চিন্তা করতাম না। আমরা টিউবওয়েলে পানি পেতাম, সেচ যে পাম্প বসানো হয় সেখানে পানি পেতাম অনায়াসে। আমাদের এলাকায় আবহাওয়ার পরিবর্তন হলেও
কিন্তু পানি শূন্যতা হতো না। এবার অনেক বড় এবং খরস্রোতা নদী দেখেছি, কিন্তু এই খরস্রোতা নদীকে মেরে এই যে এই সেচ খালের নামে যে কাজটা হয়েছে, এখন তার পরিণাম কি হলো দেখেন। আমার পিছনেও কোনো পানি নেই, সামনেও কোনো পানি নেই, পানির কোনো চিহ্নই নেই। এখন আপনি যদি নদীকে শাসন করতে চান, নদী আপনার উপর এই যে এই প্রভাবটা ফেলে দিল। আশেপাশের এলাকায় দেখেন গরমে মানুষ নাবিশ্বাস। তো নদীকে শাসন করা যাবে না, নদীকে নদীর মতো চালাতে হবে এবং নদীকে আরও সাহায্য করতে হবে, নদীকে খনন করতে হবে, খনন করে সুগভীর করে আরও যাতে বৃষ্টির সময়ও যাতে বৃষ্টির যে সময় থাকবে না সেই সময় যাতে পানি সংরক্ষণ করে আশেপাশের আবহাওয়া এই তাপমাত্রাটা কমে থাকবে, যতক্ষণ পানি থাকবে সেই ব্যবস্থা করতে হবে। নদীকে শাসন করতে গেলে নদী আপনার উপর বিরূপ প্রভাব দেখাবে। জেলায় 4,910 হেক্টর জমি জিকের এরিয়াতে আছে। এর মধ্যে আমাদের 100 হেক্টর জমি এবার ফসল আবাদের আওতায় আমরা আনতে পারিনি, কিন্তু সেভাবে চিন্তা করলে লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হয়েছে। এর জন্য গত বছর আমাদের এই বছর লক্ষ্যমাত্রা ছিল 12,527 এবং আমাদের অর্জন হয়েছে 12,590। সেই হিসাবে আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি এমনটা হয়নি, কিন্তু যদি জিকের 100 হেক্টর আমরা আবাদের আওতায় আনতে পারতাম তাহলে আমাদের এবার আলমডাঙ্গা উপজেলায় বড় আবাদের জমি আরও বেড়ে যেত এবং আমাদের ফলন আরও বেশি হতো। এই সেচ প্রকল্পে যেসব আওতায় যেসব ভূমিগুলো আছে, তো এগুলো দ্রুত এই পাম্পগুলো সংস্কারের দাবি জানাইছি, কিন্তু ইতিমধ্যে আমি আবার কৃষি অফিসার বা সংশ্লিষ্ট আরও একটা গোপন মাধ্যমে জানতে পারলাম যে সামনে যে সিজনটা আসছে, অর্থাৎ আমন সিজন, এই সময় সেচ প্রকল্পে পানি এই নদীতে পানি আসবে কি না মানে এখন সন্দেহের ভিতর, অর্থাৎ না আসার সম্ভাবনা বেশি বলে